প্রতিকুর রহমান তিনি তৃণমূলে যোগ দিয়েছে আজকের দিনে বা আজকে বিকালবেলায় তিনি দক্ষিণ 24 পরগনার আমতলায় যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেখানে বা তার বাইরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকাটা তিনি নিয়েছে, যেখানে দাঁড়িয়ে একজন তিনি তাবড় নেতা বা যুব নেতা সিপিএম এর। তো সেই সিপিএম এর লিডার কিন্তু তিনি এবার সিপিএম ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে। তার মানে কি দেখাচ্ছে যে তার নিজের দলে কি কোনো রকম সেইভাবে তিনি কাজ করতে পারছেন না, নাকি তিনি এবার কিন্তু ভালোবেসে ফেললো তৃণমূল কংগ্রেসকে, সেটাই দেখার বিষয় রয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দল ভাঙার ঘটনা কিন্তু ভোটের আগে কোনো নতুন ঘটনা নয়। দেখুন, আগের দিনও আমি আগে একটা নতুন ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য, সেখানে আমি বলেছিলাম যে বিজেপির একজন গুরুত্বপূর্ণ লিডার তিনি হচ্ছে গিয়ে কার্শিয়ং এর বিধায়ক। 2021 সালে তিনি যখন বিধায়ক পোস্ট থেকে লড়েছিল, তো সেক্ষেত্রে বিজেপির টিকিটে কিন্তু তিনি লড়েছিল। এবার দেখা যাচ্ছে যে 2026 সালে যখন ভোট আসছে তখন কিন্তু তাকে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা গেল। তো এইভাবে কিন্তু দল ভাঙনের ঘটনা কিন্তু দুদিকেই চলবে খেলা। তো দেখা যাক যে এবার তৃণমূল থেকে কেউ যায় কিনা বা সিপিএম থেকে আর কেউ আসে কিনা। যদিও এখনো জল্পনা কল্পনা চলছে দীপশিতা ধরকে নিয়ে, তো সেটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন যে দীপশিতা ধর কি তিনি আসবেন এবার তৃণমূল কংগ্রেসে, নাকি তিনি সিপিএম এই বহাল থাকবেন বা সিপিএম এর স্লোগানেই তিনি স্লোগান দেবে এই বিধানসভাতে। আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্যাল আর জিও পলিটিক্যাল সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।